হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ স্টার। 1 ঘন্টা পরে আমরা সিঁদুর আলতার যে ব্যাপারটা থাকবে, ওভারঅল যে সাজটা থাকবে তার উপর ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা যে ঘোষণা করব। ইনফ্যাক্ট সবাই প্রাইজ আপনারা পাবেন, কারণ এত সুন্দর করে সেজে উঠেছেন। আর তার সঙ্গে প্রথম 10 জনকে আমরা আলাদা করে বিশেষ প্রাইজ দেব। কেয়াশিটের উদ্যোগে গতকাল অর্থাৎ 28শে সেপ্টেম্বর আয়োজিত হয়েছিল একটি আলতা সিঁদুরের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল প্রায় 50-এরও বেশি মেকআপ আর্টিস্ট ও কলকা আর্টিস্ট। এটা অনুষ্ঠিত হয়েছিল হিন্দুস্তান পার্কে। প্রতিযোগিতায় বলা হয়েছিল যে যার বাড়ি থেকে সুন্দর করে সেজে আসবে, আর সামনে বসে তোমাদের আলতা এবং সিঁদুর পরে সেটাকে দিয়ে খুব সুন্দর করে কারুকার্য করতে হবে। তোমার মেকআপ লুক এবং আলতা সিঁদুরের যে আলপনা হবে সেই সবটা মিলিয়েই ওভারঅল যে লুকটা ক্রিয়েট হবে তার উপরে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড সহ 10ম অবধি পুরস্কৃত করা হবে। তো আমি প্রথমে এখানে মেকআপটা ঘর থেকে করিয়ে এনেছিলাম। আমি আমার দিদিকেই মডেল হিসেবে সিলেক্ট করেছিলাম, আর এখানে এসে আমি আলতা সিঁদুর এবং যাবতীয় যা ছিল সেগুলো করছি। প্রথমেই আমি স্টার্ট করেছিলাম আলতা পরানো দিয়ে। আমি যতক্ষণে আলতা পরাচ্ছি চলো তোমরা দেখে নাও আশপাশে আর বাদবাকিরা কে কীরকমভাবে সাজছিল। তো এখানে অনেকেই আমাদের চেনা জানাও গেছিলো যারা এখানে অংশগ্রহণ করেছিল। যে এখানে দেখতে পাচ্ছ আমার মায়ের বান্ধবীরা, ওনারাও গেছিলেন এখানে, ওনারাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। উনি এখানে সেজেছিলেন মহিলা পুরোহিত, আর উনি সেজেছিলেন এখানে সাধারণ গৃহবধূ। আর বাদবাকিরা কে কি সেজেছে চলো তোমরা তাদের নিজের মুখ থেকে শুনে নাও। আপনি কি সেজেছেন? ধূমাবতী। তুমি কি সেজেছো? হ্যাঁ, রুদ্রাণী। প্রত্যেকেই সেদিন খুবই সুন্দর করে সেজে এসেছিল। কেউ সেজেছিল দুর্গারই বিভিন্ন অবতার, আবার কেউ সেজেছিল সাধারণ গৃহবধূ পুরোহিত। এখানে দেখো, এখানে রামলালাও সেজেছে একজন। বিভিন্ন লুকে বিভিন্ন সবাই সেজে এসেছিল, প্রত্যেককেই খুবই সুন্দর লাগছিল। তো আমার দেখো সিঁদুরটাও পরিয়ে ডিজাইন করা হয়ে গেছে। আমি ত্রিনয়নটাও তার আগে এঁকে নিয়েছিলাম। আমার পায়ের আলতা পরানো অলরেডি শেষ হয়ে গেছে। পায়ে আমি ডিজাইনও করে নিয়েছি। আমি এখানে ডিজাইন করার জন্য ফ্যাব্রিক কালারটা ইউজ করেছি। তো এবার আমি হাতে আলতাটা পরিয়ে দিচ্ছি। আমি যতক্ষণে হাতে আলতাটা পরাচ্ছি চলো তোমাদের চারপাশটা একটু ঘুরে দেখিয়ে দিই কে কিরকমভাবে সেজেছে। তো অলরেডি আমার হাতেও আলতাটা পরানো হয়ে গেছে। তো এবার আমি আবার একই রকমভাবে হাতেও ফেব্রিক দিয়ে ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। কোনো লুকটাই আমি তোমাদের সম্পূর্ণভাবে দেখাতে পাচ্ছি না, ছোট ছোট ক্লিপে আমি ভিডিওটা করছি, কারণ এই ভিডিওটা আমার মা করে দিয়েছে। আমি তখন তো আলতা পরাতে ব্যস্ত ছিলাম। আমার মা যতটা ভিডিও করেছে আমি তোমাদের সেই অল্প অল্প কিছু ক্লিপস শেয়ার করছি। আমাদের ফোন করে জানানো হয় যে দুটোর মধ্যে কিন্তু যেখানে কম্পিটিশান হয়েছিল অর্থাৎ হিন্দুস্তান পার্কে আমাদের দুটোর মধ্যে পৌঁছে যেতে হবে, কারণ 2টো থেকে কম্পিটিশান স্টার্ট। সেই মতন আমরা কম্পিটিশানের স্থানে পৌঁছে গেছিলাম 2টো নাগাদ, কিন্তু কম্পিটিশান স্টার্ট হতে হতে 4টে বেজে গেছিলো বিকেল, এবং আমাদের সময় দেওয়া হয়েছিল 1 ঘন্টার মতন। তো তার মধ্যেই আমাদের সেই কাজটা কমপ্লিট করতে হতো। আগের বছর থেকে এই কম্পিটিশানটা প্রথমবার শুরু হয়েছিল। আগের বছরে এখান থেকেই আলতা সিঁদুরটা দেওয়া হয়েছিল, কিন্তু এই বছর বলা হয়েছিল বাড়ি থেকে আলতা সিঁদুরটা নিয়ে আসতে হবে, কিন্তু অনেকেই আনতে ভুলে গেছিলো, তাদেরকে তখন এখান থেকেই প্রোভাইড করা হয়েছিল আলতা সিঁদুরটা। তো এখানে আমার আলতা সিঁদুর পরানো একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি একদম লাস্ট ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। আমি ফার্স্টে আমাদের ঢুকে রেজিস্ট্রেশন করতে হয়েছিল, একটা কার্ড দিয়েছিল, সেই কার্ডটা লাগিয়ে দিলাম এবং ওর নাকে নথটা লাগিয়ে দিলাম। হাতে যে ত্রিশূলটা দেখতে পাচ্ছ সেটা ও নিজেই রাত্রিবেলা পিসবোর্ড দিয়ে বানিয়েছিল। দেখতে পাচ্ছ লুকটা, ওভারঅল লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য।
তো অলরেডি সন্ধে হয়ে গেছে, তাই জন্য অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না লুকটা। তো আমি লাস্টে একদম তোমাদেরকে কয়েকটা ফটো শেয়ার করে দেবো, যেখানে তোমরা স্পষ্ট দেখতে পাবে আলতা সিঁদুরের ছবিগুলো যেগুলো আমি ডিজাইন করেছি, আর ওর ওভারঅল লুকটা সেখান থেকেই তোমরা দেখতে পেয়ে যাবে। তো অলরেডি এখন সবার সাজগোজ কমপ্লিট। কেয়াশের ম্যাডামও চলে এসেছেন। উনি এবার এখানে সকলের সাজ মানে কে কীরকম সেজেছে, কে কীরকম আলতা সিঁদুর পরে ডিজাইন করেছে সেটা উনি ঘুরে ঘুরে দেখছিলেন। তারপরে হয়ে গেছিলো প্রাইজ ডিস্ট্রিবিউশন। তো আমার দিদি এখানে 7th মানে 7ম স্থান অধিকার করেছিল। তো আমি সেটার ভিডিওটা করতে পারিনি, আমি তাই তোমাদের সাথে ছবিটা শেয়ার করে দিলাম। এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ছাড়াও 10ম স্থান অবধি কিন্তু সবাইকে পুরস্কৃত করা হয়েছিল। আর যারা যারা এই কম্পিটিশানে যোগদান করেনি, যারা ওখানে উপস্থিত ছিলেন, সকলকেই একটা করে এরকম অরেঞ্জ বডি অয়েলের বটল দেওয়া হয়েছিল। তো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তারা এই হ্যাম্পারটা ছাড়াও ক্যাশ প্রাইজ পেয়েছিল। ফার্স্ট যে হয়েছিল সে পেয়েছিল 5,000 টাকা, সেকেন্ড যে হয়েছিল সে পেয়েছিল 3,000 এবং যে থার্ড হয়েছিল সে 1,000 টাকা পেয়েছিল। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করে দিই আমার দিদির এই যে হ্যাম্পারটার মধ্যে কি রয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর করে প্যাকেজিং করা রয়েছে হ্যাম্পারটা। তো চলো এবার এটা ওপেন করি। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে একটা আমব্রেলা, সানগার্ড পাউডার, একটা অক্সিডিটান ফেস প্যাক, একটা শ্যাম্পুর বটল আর একটা ফেস ওয়াশের বটল। এইগুলোই ছিল এই হ্যাম্পারের ভেতরে। আর দেখে নাও তোমরাও ফাইনাল কিছু লুকের ছবি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়।